সংখ্যা দেয়, রাস্তায় বসে পড়েন তারা। মানুষের কাছে নিজের সন্তানের মতো, সেটা আজকে ওরা কেড়ে নিয়েছে। আমাদের সন্তানকে ফেরত দিতেই হবে, আমাদের চাকরি ফেরত দিতেই হবে। ইউনিভার্সিটি গোল্ড মেডেল পেয়ে আমি পিএইচডি বন্ধ করে যাতে ঘরে আমাদের বাঘ চড়ে সেই চাকরি করতে এসেছিলাম। আমার স্কুল হচ্ছে ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠ, মেদিনীপুর জেলা। চোখের জল ফেলতে ফেলতে আজকে রাজপথে আমরা দাঁড়িয়েছি। উনাদের রাজ দুর্নীতির জন্য পকেটে পকেটে অনেক টাকা, আমার পরিবারের রোজগারের আমি একা। আমার বাবার সদ্যে হার্ট অপারেশন হয়েছে, তাই আমাকে সসম্মানে ধূপ বিক্রির পথ বেছে নিতে হয়েছে। এসএসসি চেয়ারম্যান জানালেন যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব, যোগ্যদের পাশে থাকবেন, আশ্বাস দিলেন সিদ্ধার্থ মজুমদার। তারা এসেছিলেন আমার কাছে, আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি।